আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। দেখতেই পাচ্ছেন ট্রেন স্টেশনে বসা। তো আমরা আজকে কুরবানি ঈদ পালন করার জন্য শ্বশুরবাড়ি যাচ্ছি। তো এই তো ট্রেনের ভিতরে উঠে গেলাম অলরেডি। অনেক দিন পর ট্রেন জার্নি করছি আর বাহিরের দৃশ্য এভাবে উপভোগ করতে করতেই চলে গিয়েছিলাম। কোন দিক দিয়ে সময় চলে গিয়েছিল জানি না। তো যেহেতু আমার শ্বশুরবাড়ি চট্টগ্রামে, তো অনেক লং একটি জার্নি, অনেক দীর্ঘ সময় বসে থাকতে হয়েছে। তো যতক্ষণ সন্ধ্যা হওয়ার আগ পর্যন্ত যতটুকু সময় পেয়েছি বাহিরে দেখে দেখেই চলে গিয়েছিলাম। আর এই তো দেখতেই পাচ্ছেন আমি অলরেডি শ্বশুরবাড়ির ভিডিও করছি। তো আগের দিন আমি যখন ট্রেন জার্নি করে এসেছিলাম সেটা হচ্ছে চাঁদ রাতে, আর এটা হচ্ছে ঈদের দিনের ভিডিও। তো সকালেই ঘুম থেকে উঠে একটু হাঁটতে চলে এসেছিলাম। আর এদিকে বাচ্চারা কত সুন্দর করে গরুকে প্রতিবারের মতোই আদর যত্ন করে খাওয়ায়। তো এই দৃশ্যগুলো আমি প্রতিবারই রাখি, আমার ভালো লাগে ওদের এই ছোট ছোট আনন্দের মুহূর্তগুলো। কোরবানিদের ভিডিও এর আগেও আমি আমার ইউটিউব চ্যানেলে দুবার আপলোড করেছি। তো ওগুলোতে অনেক ভালো ভিউ মাশাল্লাহ। তো এইখানে আসলে প্রতিবারই একই জিনিস, একই নিয়মকানুন আর একই সব কিছুই থাকে, সিমিলার সব কিছুই। সবসময় কোরবানিতে যা করা হয় তাই আর কি। তো আমি এবার নতুনত্ব কি দেখাবো আমি চিন্তা করতে মানে পারছিলাম না। তারপরেও যতটুকু পেরেছি ভাবছিলাম একবার যে ভিডিওই করব না, কি দরকার, কি দেখাবো, প্রতিবারই একই জিনিস। তো তারপরেও ভাবলাম যে না থাক, একটা ভিডিও রাখা উচিত, এটা হচ্ছে আমাদের একটি স্মৃতি। আর এই তো আমি সকালবেলা উঠে চালের রুটি বানাচ্ছি, যেহেতু গরুর মাংস দিয়ে সবাই এখানে চালের রুটি খেতে খুব পছন্দ করে। আর এদিকে অলরেডি দেখতেই পাচ্ছেন গরু কাটাকুটা চলছে, সবাই মিলেমিশে এখন কাটাকুটা শুরু করে দিবে। কোরবানিদের ছেলেরা যেহেতু গরু নিয়ে ব্যস্ত সবাই, আর সেই জায়গায় আমার ছেলে দেখেন ও খেলা নিয়ে ব্যস্ত। তো ওর গরুর প্রতি তেমন কোনো ইন্টারেস্ট নাই, এগুলার ধারে কাছেও আসে না। ও চায় শুধু খেলবে আর খেলবে, এটাই ওর লাইফ। আর এদিকে অলরেডি কিছু মাংস চলে এসেছে, তো এগুলো আমরা সবাই কুটা বাছা করে মাংসটা রান্না শুরু করে দিবে। তো অলরেডি অনেক দেরি হয়ে গিয়েছিল সেদিন। তো মাংস দিতে দিতে অনেক টাইম লেগে গিয়েছিল। তো তাড়াহুড়ো করেই সব কাজ আমরা কমপ্লিট করব সবাই মিলেই। যেহেতু কুরবানিদের রিলেটেড আমি দুটো ভিডিও এর আগে ছেড়েছি, তো সেখানে আমি ডিটেলসে অনেক কিছুই বলেছিলাম তারা মাংসের মধ্যে কিভাবে কি দেয়, কি ইউজ করে, রান্নার সময় তাদের প্রসেসিংগুলো কি। তো ওই ভিডিওগুলো চাইলে আপনারা দেখে নিতে পারেন, যেহেতু প্রতিবারই একই জিনিস। তো আমি আর ডিটেলসে এবার বললাম না। গতবার দুটো পাতিলে তারা মাংসটা রান্না করেছিল, আর এবার সেটা করেনি, সেটা অনেক বড় একটি পাতিলে একবারেই একসাথে রান্না করে ফেলেছে। সেটা হচ্ছে 15 কেজি মাংস একবারেই রান্না করে ফেলছে। তো ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং, এত বড় পাতিলে রান্না করা, এগুলো দেখতেও ভালো লাগে। তো এই যে কোরবানির মাংস অলরেডি রান্না করা হচ্ছে। তো এখনও মাংসটা পুরোপুরি হয়নি, এটা হাফ সিদ্ধ হচ্ছে, মানে একটু আগেই বসিয়েছিল। তো আমি সেই মুহূর্তে আরেকটু ভিডিও করে নিয়েছিলাম। আর এদিকে দেখেন সামান্য খুন্তি দিয়ে নাড়া যাচ্ছে না এত মাংস। তো এখানে কাঠির সাহায্যে কিভাবে করে নাড়ে নেড়ে রান্না করা হচ্ছে। তো এটা খুবই দেখতে ইন্টারেস্টিং লাগছিল। আর অনেকেই জানতে চেয়েছেন যে ফাতিহা জিনিসটা কি।
তো এই তো দেখতে পাচ্ছেন হুজুর এসেছে, হুজুরের সামনে রান্না করা মাংস দিয়েছে, সেটা সামনে নিয়ে হুজুর কিছু দোয়া পড়ছে। এটাই হচ্ছে ওনাদের দেশের একটি কালচার বা নিয়ম কানুন, এভাবেই তারা কোরবানি ঈদগুলো পালন করে। তো এটাই হচ্ছে ওনাদের রীতিনীতি। তো এই আর কি, এই ভিডিওটি কিন্তু আমি করিনি, আমার বাচ্চাকে দিয়ে করিয়েছিলাম, যেহেতু হুজুর ওনার সামনে তো যাওয়া পসিবল না। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।